এরকম একটা পিস নিয়েছি। একদম বালুরঘাটে পুলিশ লাইনের সামনে রয়েছে থাপার বিরিয়ানির দোকান, যেখান থেকে আজকে বাড়িতে আমি নিয়ে এসেছি এই থাপার বিরিয়ানি। বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, থাপার বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে। লাল লাল ঝাল ঝাল তেল তেল মতো মাটন কষা, ও লাভলি, একদম দেশি মাটন। এই রয়েছে থাপার বিরিয়ানির দোকানের রাইস, অয়েলি বিরিয়ানি, একদম হলদেটে কলকাতা স্টাইল বিরিয়ানি দেখে মনে হচ্ছে। তার সঙ্গে এই রয়েছে মাটনের একটা পিস, একদম নাল্লির একটা পিস দিয়ে দিয়েছে। আন্ডা, এডিম সেডিম না, এটা তো মুরগির ডিম ভাই। মাংসটা একটু শক্ত আছে, এই বিরিয়ানিটা 1 ঘন্টা আগে আনা হয়েছে, তো আমার তো একটু শক্ত লাগলো। শক্ত রয়েছে, মাটন বিরিয়ানিটা শক্ত রয়েছে। থাপার মাটন বিরিয়ানি শক্ত। চিকেনটা যখন সামনে দাঁড়িয়ে খেয়েছিলাম তখন নরম ছিল, বাট বাড়িতে এনে হয়তো 1 ঘন্টা হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে। মাটন স্বাভাবিক গরম থাকলে নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে স্টিফ হয়ে যায়। মাটনটা শক্ত রয়েছে, একদম কলকাতা স্টাইল বিরিয়ানি, বেশ অয়েলি বিরিয়ানি। যখন থাপার বিরিয়ানির দোকানে সামনে দাঁড়িয়ে খেয়েছিলাম তখন ভালো লেগেছিল, যেহেতু গরম গরম ছিল। আজকে যেহেতু বাড়িতে এনে 1 ঘন্টা পরে খাচ্ছি, তো রাইসটা আমার মনে হচ্ছে একটু শক্ত রয়েছে। এটা তো হওয়া উচিত না, লোকে বাড়ি নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবে না, বাড়িতে নিয়ে এসে লোকে রয়ে শোয়ে খাবে। এই রয়েছে আলু, না আলুটা নরম রয়েছে। এরকম একটা পিস নিয়েছি, তুলতুলে মাটন, একদম ঠিক বালুরঘাটে পুলিশ লাইনের সামনে আসলে তোমরা পেয়ে যাবে থাপার বিরিয়ানির দোকান।